বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় গাজীপুরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ৩১ বার তোপধ্বনি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে গাজীপুরে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ৭১-এর বীর শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও প্রেস ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত বিজয় কুচকাওয়াজ এবং শারীরিক কসরতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং পুলিশ সুপার শরীফউদ্দিন। পুলিশ, আনসার ও বিএনসিসির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই নান্দনিক কুচকাওয়াজে অংশ নেয়, যা প্রত্যক্ষ করেন বীর মুক্তিযোদ্ধা সহ হাজারো মানুষ। এদিকে দিবসটি উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে র্যালিটি শহরের রথখোলা এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনি বলেন, ৭১-এর বিরোধিতাকারীদের ষড়যন্ত্র এখনও থামেনি। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পর নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে তারা কাজ করছেন। জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি সদস্যরা অংশগ্রহণ করেন। সব মিলিয়ে দিনভর নানা আয়োজনে গাজীপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রত্যাশা হচ্ছে গিয়ে যে আমাদের নতুন প্রজন্ম যারা ৭১ দেখেনি, যারা ২৪ দেখেছে, তো ৭১-এ যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের ষড়যন্ত্র এখনও চলমান আছে, যারা বাংলাদেশকে বাংলাদেশ হতে দিতে চায় না। তা আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা করেছি আমাদের নতুন প্রজন্মের কাছে, এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে পারব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।